শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ দিয়ে দেখেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস 9 তারিখ থানার সামনে ওখানে দাঁড়াইয়ে তারপর দেখাইছি আমি কি জিনিস। উল্টা পাল্টা কথা বলে মটকা গরম করবেন না, মটকা বুঝেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু আগে যে ভিডিওটা দেখলেন, উনি হলো যে জামাতের বর্তমান সংসদ সদস্য এমপি মাসুদ। উনি বক্তব্যতে বলেছে উনি 2 ঘন্টার ভিতরে প্রশাসনের 2 জন লোককে সরিয়ে দিয়েছেন। একজন হলো মেজর, আরেকজন হলো পুলিশ প্রশাসনের কমিশনার। উনি 2 জনকে সরিয়ে দিয়েছেন, ওনার এত পাওয়ার। আরও বলেছে উনি কে, ওনার পরিচয় কে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় সন্ত্রাসীর কাছে জেনে নেওয়ার জন্য। উনি আরও বলেছে ওনাকে চিনে একমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো উনি ওনার পরিচয় দিয়েছে। বাংলাদেশের জনগণের জন্য ভালোই হয়েছে। বাংলাদেশের জনগণ ছাত্র শিবিরের সন্ত্রাসী যারা, তাদেরকে অন্তপক্ষে চিনতে পেরেছে, কারণ তারা তো সবসময় গুপ্ত থাকে। আজকে তাদের পরিচয়টা তারা নিজে দিয়েছে। তো এই জন্য জামাতের নেতা মাসুদকে ধন্যবাদ ওনার পরিচয় দেওয়ার জন্য। বাংলাদেশের জনগণ পরিষ্কার হয়ে গেছে তারা যে একটা সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মী, তারা যে একটা সন্ত্রাসী দলের ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। তো যারা এই কথাবার্তাগুলো বলে, যারা এই ধরনের হুঙ্কার দেয়, তো এই জনপ্রতিনিধি হয়ে যদি এই কর্মকাণ্ড করে, তো তারা বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য উন্নয়নমূলক কাজ কিভাবে করবে। আসলে উনি রাগ করে এই কথাগুলো বলেছেন। ওনাকে নিয়ে ব্যঙ্গ করে কথাবার্তা বলা হয়েছে। ওনার দলের নেতাকর্মীরাও সারাদিন ব্যঙ্গ করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কথাবার্তা বলে থাকে। সেই হিসেবে ওনার উপরও এই আক্রমণটা এসেছে। তখন ওনার গা জ্বলা ধরে গেছে, এই কারণে উনি এই গরম বক্তব্যটা দিয়েছে। উনি আরও বলেছে উনি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয় না, কেবল ওনার পাওয়ারও উনি নির্বাচিত হয়েছে, ওনার ক্ষমতাতে উনি নির্বাচিত হয়েছে। তার মানে উনি ভোট ছাড়া অবৈধভাবে উনি নির্বাচিত হয়েছে। উনি কোনো জনগণের নির্বাচিত এমপি না। তো একজন ব্যক্তি, একজন জনগণের প্রতিনিধি এই ধরনের বক্তব্য জনসম্মুখে দেওয়া আসলে এটা দেশের জন্য লজ্জাকর। কারণ ওদের যদি লজ্জা শরম কিছু থাকতো, এই ধরনের বক্তব্য দিত না জনসম্মুখে এসে। তো ওনাদের লজ্জা শরম নাই, এই কারণে ওনারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে।